হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমরা তো ভালোই আছি। আর আপনারা দেখছেন দেবয়া ন্যাচারাল লাইফস্টাইল। তো সকালবেলা ব্যালকানিতে বসে আছি, সঙ্গে চা, পিঠে, বিস্কিট নিয়ে এই একটু রোদ পোয়াচ্ছি। আর ও বেরোবে ডিউটিতে এক্ষুনি, ওই জন্য রেডি হয়েও গেছে। সো ব্লগটা শুরু করা যাক। এই যে আর একজন বসে গেছে ট্রে নিয়ে পিঠে খেতে। দুদিন ধরে সে পিঠেই খাচ্ছে। আজকে সারাদিন তো আর সেভাবে ভিডিও করা হয়নি, আর বাকি ও চলে এসছে ডিউটি থেকে। এসে আজকে আমাদের সেই পিঠের গুঁড়ি টুড়িগুলো কোটাই ছিল, মানে চালের গুঁড়িগুলো আর কি করা ছিল, ওই জন্য পিঠেগুলো করে ফেলতে হবে। আর টুকটাক কিছু কাজ টাজ আমি এগিয়ে রেখেছিলাম। আর এই দেখো আজকে রান্নাঘরের কে যেরকম বলা সেরকম কাজ, তাই তো? একদম একদম। আগের দিন আমি বলেছিলাম কারি সাপটা করে খাওয়াবো, আজকে উনি বলেছেন যে ওই পিঠেটা বানাবে। আর সব জিনিসপত্র আমি রেডি করে রেখেছিলাম। ফুলকপি আলু দিয়ে পুর বানায়, তো ওগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছিলাম, মশলা করে রেখেছিলাম। আর ও হচ্ছে বানাচ্ছে এখানে। কিভাবে বানাচ্ছে একবার দেখে নাও। একবার কি করে বানাচ্ছ? প্রথমে আলু আর ফুলকপিগুলো এরকম ভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। একদম ঝিরি করে কেটেছি, 3 বার কাটিয়েছে আমাকে, হয়নি বলে। বড় বড় করে কাটলে হবে নাকি? ছোট ছোট একদম ছোট করতে হবে, ছোট ছোট করে কাটতে হবে, ছোট ছোট করে কেটে এরকম করে ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিয়ে। আর এই যে মশলাটাও বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। সেটাকে শুকনো কলায় ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পরে তারপরে গ্রাইন্ডিং করে নেওয়া হবে, ঠিক আছে? এই মশলাটা যাবে ওর সাথে। আর এইদিকে দেখতেই পাচ্ছ জল ফুটছে, অনেকক্ষণ থেকে জলটা ফুটছে। আরো ফুটন্ত চাই, ঠিক আছে? খুব ফুটন্ত জলে গুঁড়িটা চালের গুঁড়োটা মিক্স করতে হবে। এটাই হচ্ছে মেন কাজ। গুঁড়িটা যদি ঠিকঠাক জলের সাথে মিক্সিং না হয় তাহলে ওর চিটটা ভালো হবে না। চিট মানে হচ্ছে যখন আমি পুরটা দেওয়ার পরে যখন আমি ওটাকে চিপকাবো দুটো মুখ, তখন ওটা লাগবে না, ঠিক আছে? সেই জন্য এতক্ষণ ধরে জলটাকে ফোটাতে হবে, এটা প্রসিডিওর আছে। যাই হোক, আমি এখন করে নিই। আর এটার মধ্যে নারকেল কুড়েও রেখে দিয়েছি। হ্যাঁ, দু রকমের পিঠে হবে আজকে, ঠিক আছে? একটা হবে নারকেলের আর একটা হবে তরকারি। চালের গুঁড়িটা মানে চালটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? গুঁড়ো করে চেলে রেখে দিয়েছিলাম। এবারে ওটাকে দিয়ে দেবো আমি একটা গামলার মধ্যে ঢালা হলো। আমরা 2 ডিশ করেছিলাম, আজকে এক ডিশই করব। অতটা করব না, আজকে একটা ডিশ করব। হ্যাঁ, এটার জন্য আমি এই যে গুঁড়িটা দিয়ে নিলাম। গুঁড়িটা নেওয়ার পরে আমি ফুটন্ত জল ফুটছে, দেখতেই পাচ্ছ, একদম ওখান থেকে তুলে ডাইরেক্ট এর মধ্যে দেবে হয়। তাই জন্য। আর চালের গুঁড়োর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুনও মিক্স করে নিতে হবে। তা দিয়ে এটাকে নাড়তে হবে। যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিতে হবে। আমার একটু লাগবে আর ওই জন্য জলটা দিচ্ছি। মানে জিনিসটা একটু আটা মাখা মতো, মানে ওরম ধরনের নরম করতে হবে। এই যে এর মধ্যে এবারে মশলাটা দেব। মানে ওটা সেদ্ধ মতো মানে ভাজা হয়ে গেলে আর কি, প্রপার ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওটা দেয়া হবে। দেখা যাচ্ছে কত সুন্দর। আর এটাও দেখো সুন্দর, মানে আটার মতো করে হয়ে গেছে আর কি, একটা আটার ডো যেরকম হবে সেরকম। আর এই দেখো এবারে কিন্তু ওটা আটা মাখার মতো করে মাখছে। তোমাকে আমি বলেছি খাওয়াবো করে, যখন আমি খাওয়াবো, ঠিক আছে? দেখো খালি আজকে আমি দর্শকের ভূমিকায়, আমাকে কিছু করতে দিচ্ছে না মানে কি, আমি যেই কাজটা করছি ওটার পছন্দ হচ্ছে না। আমাকে 3 বার করে ফুলকপি কাটিয়েছে, আলু কাটিয়েছে, একবার কেটেছি হয়নি, আবার করিয়েছে। মশলা বানিয়েছি, সেটাও নাকি পারফেক্ট হয়নি, আবার ভালো করে ডাস্ট করিয়েছে। ওর জন্য আমাকে ঠিক যেরম বলছে ওটাই করছি, আর আমাকে কিছু করতে দেবে না ও। ঠিক আছে, খুবই ভালো কথা। আমি দাঁড়িয়ে আজকে দেখি, এ বসে গেছে। ডোটা দেখাও, অনেকটা হয়ে যাবে গো, এটা করতে করতে তো মধ্যরাত হয়ে যাবে। প্রথমে একটা ছোট্ট নিয়ে নিল, সেটাকে ঘুরিয়ে গোল করে
এই নারকেলের পুরটা এটাই ভরবে। আমরা দুজন মিলে হাত লাগিয়ে এখন এটাকে তাড়াতাড়ি করে ফেলি, নাহলে একা একা করলে অনেক দেরি হবে। আর দেখো কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ করেছে, এর মধ্যে এই যে নারকেলের পুরটা ভরা হবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো একটা বাটি হয়েছে, পুরো বাটি। এই বাটির ভেতরেই পুরটা হবে, ঠিক আছে। আর হচ্ছে নারকেলের পুরটা একটু কালো রং হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের কাছে তো মানে পুরুনি যেগুলো বটির মতো হয় ওটা নেই, আমরা মিক্সারে দিয়ে করেছি, তো সব সমেত করে ফেলেছি বলে একটু কালো রং হয়েছে। বাট ওটার জন্য টেস্টের কোনো ম্যাটার করবে না, টেস্ট সেমই থাকবে। এরকম হবে, দেখছো, এরকম শেপ হবে, আর এরকম হালকা করে মুড়ে দেওয়া হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কি বানিয়েছি আমি, ঠিক আছে। ওগুলো তরকারি দিয়ে, এটা দিয়ে, আর এইগুলো হচ্ছে নারকেল দিয়ে। আর এই বাটিটার মধ্যে একটুখানি তেল গ্রিস করা হয়েছে, আর এই গামলাটার ওপরে জল দিয়ে বসানো হবে, তাই তো? একদমই তাই, ঠিক আছে। দেখো করে দিলাম, এবার খাওয়াবো তোমাকে করে, ঠিক আছে, দেখতে থাকো। নারকেলগুলো বসানো হচ্ছে যাতে মিক্স না হয়, তাই তো? আগে নারকেলগুলো দিচ্ছ সব? আচ্ছা, তাহলে আগে নারকেলগুলো একসাথে দাও, নাহলে একদম বোঝা যাবে না, সবই তো সেম সাদা কালার, সব একই রকম লাগবে। মাঝখানেরটা সিঙ্গারা করেছো নাকি? ওয়াও, just looking like a wow, so beautiful, so elegant and just looking like a wow. ওখানে ওর পিঠে বানানো চলছে, আর আমি এখানে এই যে একটু গুড় নিয়েছি, ওটাকে জাল দিয়ে নিয়েছি। আর আমাদের ফার্স্ট ব্যাচ পিঠে উঠে গেছে, এই দেখো কি সুন্দর হয়েছে, আর কি বলবো, দারুণ দারুণ হয়েছে। আর আরো 1-2 ব্যাচ বাকি আছে, বাট হতে অনেক দেরি হচ্ছে। ও সাকসেসফুলি কমপ্লিট করে নিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এক্সট্রা পুরগুলো খেয়েও নিলে, তাই তো? সত্যি করব, ওগুলো কি করব। আর আমাদের ফার্স্ট ব্যাচের পিঠে তো উঠেই গেছে, সুন্দর খাওয়াও হয়ে গেছে, আর গুড়টাও একদম জাল হয়ে গেছে। আর ওইদিকে এখানে গামলা বসানো রয়েছে। ফার্স্ট ট্রাই, কিন্তু খুবই সুন্দর আউটকামস হয়েছে, তাই তো? একদম পারফেক্টলি, পুরো মানে এক্সপেকটেশনের থেকেও বেশি সুন্দর হয়েছে। আমি এতটা এক্সপেক্টই করিনি যে এত সুন্দর হবে বলে। ইন্ডাকশন অন করে দিয়েছি, জল গরম ছিল অলরেডি, আবার জলটা ফুটতে শুরু করে দেবে। তারপরে আমি এই যে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি যেগুলো, ওগুলো দিয়ে নেবো এর ভেতরে। দেওয়ার পরে আমি এর উপরে ঢাকা দিয়ে নেবো, ঠিক আছে। আমার কাছে রয়েছে ঢাকা দেবে, ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 1200 ডিগ্রিতে ফুটছে, সুতরাং বেশি টাইম লাগবে না, ঠিক আছে। দেওয়া হয়ে গেলে, ফুটে গেলে একবার খুলে দেখে নেবো যে ঠিকঠাক সিদ্ধটা হয়েছে কিনা, হাত দিয়ে দেখে নেবো, যদি দেখি ঠিক আছে তারপর বন্ধ করে দেবো, বাস আমার পিঠে রেডি। বসাও, জ্বালাতন যেন না, চাপা দিয়ে দাও। আর দেখো কি মজাই না পেয়েছে নিজে একা একা পিঠে বানিয়ে। আমাকে বলছে দেখো আমি ঠিক পেরেছি, তোমার থেকেও ভালো ভালো পিঠে, ভালো ভালো আইটেম আমি রান্না শিখে গেছি, এইসব আমাকে বলছিল। এক থালা বানিয়ে নিয়েছি, ও তো পাগল হয়ে যাচ্ছিল পিঠে খাবে পিঠে খাবে বানিয়েছি। দেখো তোমাকে খাওয়াবো, প্রচুর ভালো দেখেছো গরমটা, দেখেছো পুরো ভাপ উঠছে, দেখেছো। ও চলো, গরম গরম পিঠে আর হচ্ছে খেজুরের গুড়, খেজুরের গুড় নিয়ে এসেছি, ঠিক আছে। পিঠে শীতকাল মানে হচ্ছে গুড় দিয়ে পিঠে। চলো চলো, আসো আসো আসো। আর আজকে আমাদের রাত্রেবেলার ডিনার বলতে এই পিঠে টিঠে খেয়েই পেট ভরে যাবে, কারণ এখন অলরেডি 10টা বেজে গেছে। পিঠেটা রাত হবে বলেই আজকে ডিনার করি। আর কালকের পাটিসাপটা নিয়ে বসেছি, এই যে পাটিসাপটা এই কটাই বেঁচে আছে, আর এই যে পিঠে রয়েছে আর গুড় রয়েছে, আমি বানিয়েছি, আমি তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খেয়ে বলো নিজের জিনিস নিজের কেমন লাগছে।
তুমি খেয়ে বলো কেমন লাগছে।